রে বলে, ঠাকুর রে আর কি প্রশ্ন আসেনি? কয় আছে। কয় আমার প্রশ্ন হইল 15 নম্বরটা, 15 নম্বর শেষ, 16 নম্বর প্রশ্নটা হইল আমার যে তুমি বলো ব্যাঙে কেন গ্যাগো গ্যাগো করে ডাক মারে? ওই হিন্দুদেরকে বললেন বলো আর কি বলবা, কি বলবা, কি বলবা? কয় বলার আছে, বলার আছে, তুমি বলো কুত্তা কেন আজান দিলে গেও করে ডাক মারে? একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জোরে বলেন, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান বাইজিদ আর দেরি করলেন না, ছুটে চলে গেলেন মন্দিরে। পূজা অবস্থায় পূজা মণ্ডপে প্রায় 27 জন ছিলেন পূজা মণ্ডপের ঠাকুর পূজাকারীরা। ওই অবস্থায় তারা কীর্তন করে, আর বাইজি মোরাকাবার মধ্যে চক্ষু বন্ধ করে কীর্তন অবস্থায় হাজার হিন্দুদের মাঝখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আদায় শুরু করলেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলা কি না পারে, রসুল কি না পারে, কি করতে না পারে বাজান? আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা। মদিনাওয়ালার মহাব্বত নিয়ে যারা আসছেন বসছেন, আজকে শুধু অনুরোধ করব আল্লাহর হাবিবের মহাব্বত নিয়ে কেউ এই সুন্নি কনফারেন্সে যারা আসবেন, বাবা আমরা কি যিনি আমাদের এত দেরি হইল কা পাগলা কইয়া দিছি তারা 2 মাস আগে যে প্রত্যেকটা লোক আপনারা মাগরিবের আগে চলে আসবেন, ওনারটা লাগাই দেন। এই 2টা কার আবার এডি ফড়ি থাকলে তো ঝামেলা, এগুলো লাগাই দেন। আমার কথা হচ্ছে যে আপনারা লাইন দেন আর না দেন, প্রত্যেকটা লাগাই দেন যাতে আমার পরে কোনো বক্তার ডিস্টার্ব না হয়। হ্যাঁ ঠিক আছে কিনা? আর বুঝতে হবে আপনারা, আমার প্রত্যেকটা ভাই আসছে, হবিগঞ্জ মিডিয়া ভাই আসুন তো ভালো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভাই আসছে সুন্নিয়তের স্বার্থে, এদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। তবে আনসারি ভাইকে বললাম ভাই যদিও একটু খরচ হয়, আপনি এদেরকে অন্তত বাড়িতে নিয়ে মাসুক বেড়া সহ এম গ্যালারি, এটা আমার গ্যালারি, এদেরকে সহ আপনারা একটু খানার ইন্তজাম করে দিবেন। কারণ এই সুন্নি প্রোগ্রামটা প্রত্যেকটা চ্যানেলে থাকলে আমাদের জন্য লাভ। কথা বলেন ঠিক কিনা? আমার ডিস্টার্ব হোক সমস্যা না, আমি চাইতেছি ফরিদি ভাই যেন মন খুলে ওয়াজ করতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ আপনারা আমার ওয়াজ সবসময় শুনেছেন, শুনবেন। আমিও আনসারি ভাইকে বলেছি ভাই প্রোগ্রাম তো আমনেন না, এটা আমার প্রোগ্রাম, যত বছর আছেন আপনি ইনশাল্লাহ আমি থাকবো এটা আলহামদুলিল্লাহ বলেন। এবং কি ওনার মহরম মাসও আমি একটা প্রোগ্রাম মসজিদে দেই, মহরম প্রতি মহরম আমি করি। তো এই জন্য সকলকে বলবো আনসারি ভাইয়ের মাধ্যমে যারা আছেন কমিটির লোক, তারা অবশ্যই মিডিয়া ভাইদেরকে এশার নামাজের পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইয়া দিয়েন। তো ইনশাল্লাহ তারা সারা রাত, আশা করি রাতে 2টা 2:30 পর্যন্ত তো ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কি না? কারণ তাহিরি ভাই তো আমার মনে হয় না নিম্নতম 11:30 থেকে 12টার পরে আসবে। কথা বলেন ঠিক কি না? তো উনি আসা পর্যন্ত আপনারা থাকবেন। আমি আলোচনার দিকে ঢুকতেছি। আমরা যেহেতু নবীকে ভালোবাসি, আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান হযরত বাইজিদ জিকির অবস্থায় হঠাৎ করে পূজা মণ্ডপের লোকজন তার দিকে তাকায় রইল। কিরে আমাদের পূজা মণ্ডপে কে আল্লাহর জিকির করে? আমরা তো ভগবান মানি। পরে সবাই পূজা থামায়া ঠাকুরগণে খেপে গেলেন। তার এত বড় সবাই পূজা বন্ধ করার জন্য এখানে জিকির শুরু করলেন। আইসে ওনারা মারধর করে নাই, আগে জিজ্ঞাসা করলেন আল্লাহর পাওয়ার কি? নজর দিলেই সব জ্বলে যায়। সুবহানাল্লাহ।
এটা আমি আপনার দ্বারা সম্ভব না। আপনি আমাকে মারের জন্য আসলেন, যদি আমি বেলায় থাকে নজর দিলে মায়ের কথা ভুলে যাবেন। এটা আল্লাহর ওলিদের কাছে আছে কি নাই? জোরে কোন আল্লাহর ওলি বাইজিদ এক নজরে সবার দিকে তাকাইলেন, সবার মাথার মধ্যে ঢুকে গেলেন। বাইজিদ আপনি এখানে কেন আসলেন? কয় তোমাদের এই ধর্মের তো কোনো ভিত্তি নাই, কেন এই ধর্ম নিয়ে তোমরা আসো? লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়ে তোমরা মুসলমান হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওজিফা করো, তোমরা আমার মতন আল্লাহর ওলি হইয়া যাইবা। কয় আমরার শর্ত আছে, যদি কালিমা পড়ানো লাগে আপনি জিজ্ঞেস করবো মুসলমান ধর্মের মধ্যে আপনি কি জানেন আর আমরা কি জানি। আমরা যদিও ঠাকুর হই, আপনাদের ধর্মের মধ্যে কি আছে না আছে আমরা সব জানি। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ একটা ডাক দিয়া কয় ঠাকুররা রে, কি করবি প্রশ্ন কর। কয় 1 নম্বর প্রশ্ন আপনারে বলে উত্তর দিলে আমরা বায়াত হব, মুসলমান হব। 17টা থেকে 18টা প্রশ্ন আপনাকে করব, একটা প্রশ্ন মিস করতে পারবেন না। যদি এই 18টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা এক্ষুনি কালিমা পড়বি, মুসলমান হয়ে যাইব। বাইজিদকে তোরা এতগুলা প্রশ্ন করবি, আমিও তোদেরকে একটা করব, বেশি না, তোদেরকে আমি করবো একটা। ওই একটার উত্তর যদি দিতে পারস তোরা, তাহলে মনে করবো ইসলাম ধর্মের কোনো দাম নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। আল্লাহ ঠাকুরদের সাথে কথা চুক্তি হইল। ঠাকুররা শুরু করে দিলেন প্রস্তাবের প্রথম প্রশ্ন। খুব খেয়াল করবেন বাবা, আর ডাইন বামে না। এবার যদি মিডিয়ার লোকেরা আসে ওদেরকে বসায় রাখবা, বলবা আসার পরে লাগাইও কথা কথা, কারণ ডিস্টার্ব হইলে তো সমস্যা রে বাবা। যারা আমার লোক তারা চলে আসে, আর কোনো সমস্যা নাই। এরপরে যদি আসে তাদেরকে বসে রাখবেন। ফরিদি ভাইয়ের লোক আসবে, তাহিরি ভাইয়ের লোক আসবে, সব দিয়ে আসবে, কারণ তাহিরি ভাই তো আছে এখনো বেন্দগর, ওখানে ওনার জন্য আকর্ষণে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? যাক, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। ওই বাইজিদ শুরু করলেন। বাইজিদ বলে বলো বলো প্রথম প্রশ্নটার উত্তরটা কি বলো, প্রশ্নটা করে উত্তর আমি দিব। 1 নম্বর প্রশ্ন হইল তুমি বলো তো এমন এক যে একের সাথে 2-এর কোনো মিল নাই। আল্লাহু আকবার। বাইজিদ কয় এটা আমি জানি, আর কি বলতে চাও, আর কি শুনতে চাও বলো। 2 নম্বর প্রশ্ন এমন 2 যে 2-এর সাথে 3-এর কোনো মিল নাই। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদকে বলতে থাকো, আর কি বলবো, আর কি জানার আছে। 3 নম্বর প্রশ্ন এমন 3 যে 3-এর সাথে 4-এর কোনো মিল নাই। এমন 4 যে 4-এর সাথে কোনো 5-এর মিল নাই। এমন 5 যে 5-এর সাথে 6-এর মিল নাই। এমন 6 যে 6-এর সাথে 7-এর মিল নাই। এমন 7 যে 7-এর সাথে 8-এর মিল নাই। এমন 8 যে 8-এর সাথে 9-এর মিল নাই। এমন 9 যে 9-এর সাথে 10-এর কোনো মিল নাই। এমন 10 যে 10-এর সাথে 11-এর মিল নাই। এমন 12 এমন 11 11-এর সাথে 12-এর মিল নাই। এমন 12 13-এর সাথে মিল নাই। এমন 13 14-এর সাথে মিল নাই। এমন 14 15-এর সাথে মিল নাই। বড় বাইজিদ তোমাদের ধর্মের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। জবানটা ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। বাইজিদ কয় এটাও আমি জানি। তাহলে বাইজিদ বলো ব্যাঙে কেন গ্যাগো 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 করে ডাক মারে? জোরে কোন আল্লাহু আকবার। বাইজিদ কয় এটা আমি জানি। কয় বাইজিদ রে তাহলে দেখো তোমরা যখন আজান দাও অনেকের আজান শুনে কুত্তা গো ডাক মারেনি? জোরে কোন না। কুত্তা কেন ঘেউ ঘেউ করে ডাক মারে? অনেকের আজান শুনে। এই কথাটা তুমি আমার উত্তর দাও। বাইজিদ কয় আমি জানি। কয় তাহলে বলো রাত এলে দিন কই যায়, দিন এলে রাত কই যায়? বাইজিদ কই এটা আমি জানি। ওরে বাইজিদ এমন একটা কবর আছে যেই কবরওয়ালাকে কবর নিয়ে খালি কবর দৌড়ায়। পৃথিবীতে কোনো জায়গায় শুনছেন কবর দৌড়াইতে? জোরে কন না। এখন হিন্দু বেড়া এত খবর জানে কেমনে? এত খবর দিল কেডা? এই খবরগুলোর উত্তর দিব কেমনে? হযরতে বাইজিদ কয় আমিও তোদেরকে একটা প্রশ্ন করব, আর তোদের 18টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। কি বলতে চাস তোরা রেডি হ, ওযু করে আসো, আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিব। চিল্লায় কন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি না জানে, কি না আল্লাহ তাদেরকে জানাইলো। আর আমরা দেশের মুসলমান হইয়া তারা কয় নবী বলে জানে না, অথচ নবীজির উস্তাদ হইল আল্লাহ।
যারা কয় নবীর সম্মানের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি জালালি পাই মাহফিলে কই, তারা যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, ওই ইমাম সাহেবরে আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সে নবীর গোলামি করে গো, হযরতে নুরুল ইসলাম ফারুকী হুজুর বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি বললেন কি বললেন তিনি বলেন, যারা মুসি হক মেতড় হক যদি নবীর ভালোবাসে তারে আমরা বুকে ধরে রাখবো, আর যদি তে নবীর দুশমন হয়, প্রেসিডেন্ট হইলে তারে আমরা জুতার তলা মনে করি না। বাজান কেন ইমানের তাকিদে, ইমানের জন্য, আকীদার জন্য। যদি তোমার ভাই হয়, ভাই তালাক দেওয়া লাগবে। যদি তোমার চাচা হয়, চাচা তালাক দেওয়া লাগবে। যদি তোমার মা হয়, বাবা হয়, মনে মনে ঘৃণা করতে হবে। কারণ আকীদাওয়ালা সুন্নি হইয়া কবরে যাইলে ওই কবরে নবী কয়, উম্মত তোমার আত্মীয় স্বজন যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। আল্লাহর হাবিব ওই আল্লাহর নবুয়তের পরে বেলায়েত আল্লাহ দিলেন। বাইজিদ কয়, এক নম্বর প্রশ্ন হইল, ও 27 জন ঠাকুর শোনেনে, লেখ তোরা হয় কিনা দেখ। প্রস্তুত তারা হইলেন, রেডি হইলেন। এক নম্বর প্রশ্ন হইল, ওই একের সাথে দুইয়ের কোনো মিল নাই, তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর সাথে কারো মিলানো যাবেনি? লা শারিকা লা। তাহলে ওইটা হলো একের ঘর, ঠিক কিনা? একের সাথে কোনো দুইয়ের মিল আসেনি। তো ওই আল্লাহকে কেমনে আপনারা বুইল্লা রইলেন? যদি না বলতেন, চা দোকানে থাকতেন না, নবীর মহাব্বতে আসতেন, ওই মাওলাকে অন্তরে আমরা ভয় করে আল্লাহ ডাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন, অন্ধগা হে না কবু তোমারি গুণগান, বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। বাইজিদ বলো, 2 নম্বর কি? কয় 2 হইল রাত হইছে একটা। রাত কার? জোরে কোন রাত কার? দিন কার? দিন কয়টা? রাত কয়টা? রাত্রে 2 বানান যায় বলি, 2 এর 3 বানান যায় বলি। রাতও একটা, দিনও একটা, এই 2টার কথা বলেছি। এবার হিন্দু ঠাকুর হয়েছে 3 নম্বর, তুমি বলো। কয় 3 হইল ওই 3, আরশ, কুরসি, লৌহ। জোরে কোন আল্লাহু আকবার। আরশও একটা, লৌহ একটা, কুরসিও একটা, সিল্লা কোন আল্লাহু আকবার। এবার কয় ওই সাইরের কথা বলো। ওই সাইর কোন সাইর? কয় সাইর হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাতরে 2টা বানানো যাবে না, ইনজিলে 2টা বানানো যাবে না, জবুরে 3টা বানানো যাবে না। কোরআন তো কোরআন, যে কোরআনের সাথে কোনো হাদিস, কোনো রকমের কিতাবের মিল নাই। শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, যেটা নবীর উপরে নাজিল হইল। নবীও শ্রেষ্ঠ, আমরার ধর্ম শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আবার এই জন্য অলিউল্লাহ শিকিবাই বলে, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, ঠিক কিনা? ও ঠাকুর হয়েছে নি, ঠাকুর হইল বলো কোন 5? যে 5-এর সাথে 6-এর মিল নাই। বাইজিদ কই 5টা হইল 5 ওয়াক্ত ফরজ নামাজ। পৃথিবীর কেউ 6 ওয়াক্ত নামাজ বানাইতে পারবেনি। নামাজ কত ফরজ বুঝছেন? এবার কয় 6 কোনটা? কয় 6 হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আসমান জমিন পৃথিবীটা 6 দিনে বানাইছে। 7 দিন বানানোর মতন পাওয়ার কারণ নাই। আল্লাহ আসমান জমিন কয় দিনে সৃষ্টি করছে?
6 দিনে। একটু কথা বলেন কয় দিনে? বাইজিদ বলো 7 কোনটা? যে 7-এর সাথে 8-এর মিল নাই। বাইজিদ কয় 7টা জাহান্নাম, 8টা জাহান্নাম বানাইতে পারবে না। এবার বাইজিদ বলো 8 কোনটা? কয় 8 হইল ওই 8 যে 8-এর সাথে 9-এর কোনো মিল নাই, 8টা জান্নাত। সুবহানাল্লাহ কোন। বাইজিদ 9 কোনটা? কয় 9 হইল ও বাবা দুনিয়ার বুকে 9 জন ফেসাদকারী ছিলেন। আবার আরেকটা রাওয়াতে পাইলাম দেহের ভিতরে 9টা দরজা, জবান একটা, নাকের ছিদ্রে 2টা দরজা, চোখের 2টা, কানের 2টা, 1 2 3 4 5 6 7, পায়খানার রাস্তা একটা 8, ফসরাবের রাস্তা একটা 9। এই 9টা দরজার কথা বলছে। সিল্লে এখন আল্লাহু আকবার। আমরা গজলের মধ্যে বলি 9 দরজা বন্ধ করে লয়রে ফুলেরই গন্ধরে অন্তরে জপিও মাওলার নাম রে। বলেন অন্তরে জপিও মাওলার নাম রে। বোমরা নিশি হলে যাইও ফুল বনে, বলেন নিশি হলে যাইও ফুল বনে রে। বোমরা নিশি হলে যাইও ফুল বনে। ওরে জ্বালাইয়া দিলের বাতি ফুল তুলিও নানান জাতীয়। আল্লাহু আকবার বলেন। ওই 9 দরজার কথা বললাম। আরেকটা বলে 10 কোনটা? কয় আশারায়ে মুবাশশার 10 জন সাহাবীর রাসূল দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 11 কোনটা? 11 কোনটা? কয় 11 হলো গাউসে পাকের নামে যারা 11 শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। এই 11 শরীফ আদায় করলে নবী কয় তারা ছাড়া আমি জান্নাতে কদম দিতাম না। বাইজিদ বলো 12 কোনটা? কয় 12 হইল আমাদের বৎসরে কয় মাস? জোরে কোন কয় মাস? 12 মাস। 13 মাস করার কারো ক্ষমতা নাই। হইয়া গেল 12টার প্রশ্ন। এবার 13 নম্বর বলো বাইজিদ কোনটা? কয় বাবারে ইউসুফ আলাইহিস সালামকে চন্দ্র সূর্য 11টা তারকা, 11 আর 2 হয় কত? 13। ওই 13টা চন্দ্র এবং সূর্য তারকা মিলে সিজদা করেছে একসাথে। কোন আল্লাহু আকবার। বাইজিদ বলো 14 কোনটা? কয় 14 হলো ওই 14 যেই 14-এর কথা আমি বলতেছি শুনে নেন। সপ্তাহের মধ্যে 7 দিন, সপ্তাহের মধ্যে 7টা রাত, রাতে 7টা, দিনও 7টা, সাথে সাথে কত? একটু জোরে কোন 14। বাইজিদ রে হইয়া গেল রে। এবার বলো কি বলতাম? তোমাদের এই ইসলাম ধর্মের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের মধ্যে হইল 12টা ঠাইল। 12টা ঠাইলের হচ্ছে 30টা করে প্রত্যেক ঠাইলের মধ্যে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যারা বসছেন, আমরা নবী চাই, আমরা নবীর পাগল। ওই নবীর মহাব্বত নিয়ে বসলে এই মহাব্বতটা আপনার কবরে আসলে মহাব্বতের টানে নবীকে আপনি পাবেন, মহাব্বতের টানে রাসূল আপনার সাথে দিদার দিবে। ওই জন্য আমি অনুরোধ করব নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর রাস্তায় একটু জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইজিদ বলো 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 ওই গাছটা কোন গাছ? কয় ইসলাম হইল গাছটা, ইসলাম ধর্ম হলো গাছটা। আর ইসলাম ধর্মের মধ্যে লক্ষ্য করেন বছরের মধ্যে 12 মাস, মাসটা হইল ঠাইল, আর বছরের মধ্যে মাস হলো ঠাইল। প্রত্যেকটা দিন মাসের মধ্যে 30টা করে দিন, কথা কর না কর। ওই 30টা হলো ফাতা, 30টা ফাতার মধ্যে প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ, 5টা করে মুকুট। চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের দেখেন পাওয়ার ক্ষমতায় মাওলা ওনারা এত শক্তি দিলেন। বাইজিদ যখন বলে ফেললেন, ভালো আছেন,
আল্লাহ আমাদের সকলকে কবুল করক। বিশেষ করে আসেন বাজান, এবার কথাটা শুনে হিন্দু ঠাকুরকে হইয়া গেল। হিন্দু ঠাকুর রে বলে, ঠাকুর রে আর কি প্রশ্ন আসেনি? কয় আছে। কয় আমার প্রশ্ন হইল 15 নম্বরটা, 15 নম্বর শেষ, 16 নম্বর প্রশ্নটা হইল আমার যে তুমি বলো ব্যাঙে কেন গ্যাগো করে ডাক মারে? কথাটা আপনাদের মনে আছে কিনা? বাইজিদ কয় ব্যাঙে ডাক দেয়, ব্যাঙও ম্যাগো করে ডাক দেয়, এই ডাকটা তোমরা বুঝো না, এটা আল্লাহ পাকরে ব্যাঙে ডাকে, জিকির করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ওই হিন্দুদেরকে বললেন, বলো আর কি বলবা, কি বলবা, কি বলবা? কয় বলার আছে, তুমি বলো কুত্তা কেন আজান দিলে কেউ করে ডাক মারে? একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাইজিদ চিৎকার দিয়া কয়, ঠাকুররা রে, কুকুর তো ঘেউ করে ডাক মারে, আমরা কুকুরের ডাকটা বুঝতে পারি না, কুকুরের ডাকটা জানতে পারি না। কুকুর ঘেউ ঘেউ করে ডাক মারে না যখন আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুনলে শয়তানের শরীরে আগুন ধরে যায়, শয়তানটা দমুর দেওয়া শুরু করে। ওই কুত্তা শয়তানের দিকে গেউ গেউ করে ডাক মাইরা কয়, মুসলমানরা রে, ঘরে বসে থাকিস না, নামাজে আয়, জাহান্নামের আগুন ভয়াবহ ভয়াবহ। আসো তোমরা নামাজের মধ্যে, জাহান্নাম বড় মারাত্মক ভয়াবহ। কথাটা বলে কুত্তা ডাক মারে। এবার বাইজিত্রে তারা বলে, হুজুর হইছে।